সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। কোন বাণিজ্যের নিবাস তোমার কহ আমায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী। আজ থেকে শতবর্ষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ব্যবসা বাণিজ্যের প্রতি তার অভিলাষ বা ইচ্ছা প্রকাশ করেছিলেন। একটি পরিকল্পিত যোগসই ব্যবসায়ের আইডিয়া আমাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে। কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের যে কোনো ব্যবসায় গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পুঁজি হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ৬১ পৃষ্ঠার এই রিডিংটুকু বাসায় পড়ে নিবে। আশা করি তাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। দলগত কাজ। তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো। এসব ব্যবসার ধরনগুলো কি কি? এখানে কি কিছু উৎপাদন করছে, নাকি পণ্য বিক্রি করছে, নাকি কোনো সেবা দিচ্ছে? ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা? স্থানীয় ব্যবসার ধরন, ব্যবসার নাম অথবা প্রতিষ্ঠানের নাম, ব্যবসার ধরন। মুদি দোকান, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, মশলা ইত্যাদি বিক্রয় করা হয়। তিনি একজন খুচরা বিক্রেতা। ফার্মেসি, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ওষুধ, ইনসুলিন, ভ্যাকসিন এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যায়। খুচরা বিক্রেতা। কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের কাপড় যেমন শার্ট, প্যান্ট, থ্রি পিস, বোরকা, পাঞ্জাবি, থান কাপড় প্রভৃতির সব পাইকারি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতাদের কাছে। খুচরা ও পাইকারি। তৃতীয়ত, ফার্নিচারের দোকান, বিভিন্ন ধরনের কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি উৎপাদনমুখী খুচরা বিক্রেতা। ৪ নম্বরে মণিহারি অথবা স্টেশনারি দোকান, বিভিন্ন ধরনের মণিহারি দ্রব্য যেমন খাতা, কলম, পেন্সিল, বই প্রভৃতি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতা। ৫ নম্বরে ব্যাংক, বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান যেমন টাকা জমা, টাকা ওঠানো, টাকা পাঠানো, বিভিন্ন প্রকার বিল প্রদান সহ প্রভৃতি আর্থিক সুবিধা দেওয়া হয়। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় বাজার পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটুকু বাসায় পড়ে নিবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা কোনরূপ অনভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। সাক্ষাৎকার পত্রের নমুনা। স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র। বিষয়: জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম। উত্তরদাতা। নমুনা উত্তর: স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র। বিষয়: জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম রসুলপুর সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের যার যার স্কুলের নাম ব্যবহার করবে। উত্তরদাতার তথ্য: ব্যবসায়ীর নাম মোহাম্মদ আবুল বাশার। ব্যবসায়ের ধরন ফার্নিচার ব্যবসায়ী। ঠিকানা রফিকপুর বাজার, রসুলপুর। ব্যবসায় সম্পর্কিত তথ্য: আপনি কি কি পণ্য বিক্রি করেন? কাঠের তৈরি খাট, সোফা, আলমারি, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল প্রভৃতি। আপনার এখানে কোন কোন গাছের কাঠ রয়েছে? আমার এখানে সেগুন, আকাশী, সিল, করই, জারুল ও মেহগনি গাছের কাঠ রয়েছে। আপনার দোকানের কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমি কাঠগুলো চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, খুলনা ও সিলেট জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে সংগ্রহ করি। আপনার ব্যবসায়ের ক্রেতা বা টার্গেট কাস্টমার কারা? আমার টার্গেট কাস্টমার হলো স্থানীয় মধ্যবিত্ত পরিবার যাদের সাধ্যের মধ্যে এগুলো পাওয়া যাবে। আপনার দোকান কয়টা থেকে কয়টা অথবা কতক্ষণ খোলা থাকে? আমার দোকান সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনার দোকান কি প্রতিদিন খোলা থাকে? আমার দোকান শুক্রবার ব্যতীত বাকি সব দিন খোলা থাকে।
দোকানটি আপনি কয় বছর যাবত পরিচালনা করছেন? দোকানটি আমি প্রায় ৯ বছর যাবত পরিচালনা করছি। বাজার অথবা ব্যবসায় সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। স্থানীয় বাজারে কোন কোন ব্যবসায় পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন? মোবাইলের দোকান, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান, খেলাধুলা সামগ্রীর দোকান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো।